গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, ভোর ভোর বেশ বেরিয়ে গেছি। মোটামুটি এখন বাজে 5:30। তবু দেখো, অন্ধকার অন্ধকার রয়েইছে। চারিধারে একটা কুয়াশা কুয়াশা ভাব, তাই না? আজকে রবিবার, ভেবেছিলাম একটু অনেকটা সময় শোবো, যেহেতু রবিবারটা আমরা মানে আমি যেহেতু একটু ছুটি পাই, তার জন্য আমি কী করি, রোববারটা মোটামুটি 8টা অবধি তো আমি ঘুমাই। তো তারপরে 8টার পরে উঠে সর্বস্ব কাজ সারতে হয়। দেখেছো কুয়াশাটা যে বোঝা যাচ্ছে, কারণ গাড়ির লাইটটা এখনও জ্বলছে, সব গাড়ির লাইটগুলো জ্বলছে। কারণ চারিধারটা একদম যেন পুরি ধোঁয়া 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 ভাব রয়েছে। ওপর থেকে চাঁদও দেখা যাচ্ছে আকাশে। এখনও অবধি আকাশ পরিষ্কার হয়ে ওঠেনি। আর এই শীতের বেলাটা না, সকালটা এত সুন্দর লাগে, কিন্তু দেখবে বিছানা থেকে উঠে পড়লে আর কিন্তু ঘুমোতে ইচ্ছা করে না। কিন্তু উঠতেই ইচ্ছা করে না। হ্যাঁ, যাই হোক চলো, আমরা একটু বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি নিশ্চয়ই দরকারেই যাব। তো এত সুন্দর লাগছে চারি সাইডটা তোমাদের দেখানোর জন্য। তো যাবো কোথায়? এটা হচ্ছে সবথেকে বড় কথা, হচ্ছে যাবো কোথায়? যেতে তো এক জায়গায় হবেই। কারণ আমরা মোটামুটি সকাল সকাল আজকে একটু একটা জায়গায় যেতে দেখতে পাচ্ছ চারিধারে পুরো ফাঁকাই রাস্তাঘাট বলতে গেলে। ২-৩টে গাড়ি যাচ্ছে। এত সকালবেলা আর কে বেরোবে? নিশ্চয়ই ব্যবসাদাররাই বেরোয়। তো যাবো একটুখানি হাটে, জানো তো? কিছু জামাকাপড় কেনার দরকার আছে। কর্তামশাই সকালবেলা হঠাৎ করে বলে ফেলেছে। নাহলে রাত্রেবেলায় খাবারের ব্যবস্থা করে রাখতাম, রাখা যেত। কিন্তু রাত্রেবেলা তো আর খাবারের ব্যবস্থাটা করে রাখা হয়নি। তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। কারণ এসে আবার আমাকে টিফিন করতে হবে। আর শনিবার, রোববার যেহেতু কর্তামশাই বাড়ি থাকে, তো তার জন্য একটুখানি আলাদা টিফিন আমাদের করতে হয়। কারণ প্রতিদিন আমরা কি হয়, ওই কোনো রকম গরম গরম ভাত নাকে গুঁজে বেরিয়ে চলে যাই। তোমার দাদা বেরিয়ে যায় কাজে, আমিও আমার ঘরের কাজে করি, মেয়েকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা, সপ্তাহে এই 5টা দিন মনে হচ্ছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতেই কেটে যায় কোথা থেকে বুঝতেই পারি না। এই শনিবারটা রবিবারটা আমরা একটুখানি চেষ্টা করি একটু অন্যরকম রান্নাবান্নি করার, একটু অন্যরকম, একটু ঘুরতে যাওয়া, একটু সব কিছু মোটামুটি আমরা শনি রোববারটাই রাখি। কারণ দুজনেই তো থাকি না? যাই হোক, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট মনে হয় ফাঁকা ফাঁকা, এত ভালো লাগছে তোমার এই দেখতে দেখতে পাচ্ছ। মোটামুটি আমরা এখন এতে পৌঁছেছি, মোটামুটি এই ব্রিজটা ক্রস করলেই বাগবাজার, বাগবাজারের পরেই শ্যামবাজার। তো চলো, মোটামুটি আমরা শ্যামবাজারে ঢুকে গেছি। তো এই দেখো শ্যামবাজার, আমরা শ্যামবাজারে ঢুকে গেছি। তো এই দেখো দূর থেকেই দেখতে পাচ্ছ, মোটামুটি এই দেখো হাট বসে গেছে। এই হাটটা না, এটা হচ্ছে খান্না হাট বলে। এত সুন্দর, এর আগেও আমি এসেছি হাটটাতে। হাটের জিনিস তো তুমি তো তোমরা তো ভালো করে জেনে থাকবে যে হাটে মোটামুটি তোমার জিনিস নিতে গেলে মোটামুটি ৩টে খুব কম রেয়ার পাওয়া যায়। মিনিমাম ৬টা ১২টা তোমাকে নিতেই হবে। মিনিমাম ৬টা তো তোমাকে নিতেই হবে। তো যাই হোক, আমি তো খুব একটা বেশি কিছু আমরা কিনবো না। তো কিছু মেয়ের প্যান্ট, তারপরে ফুল প্যান্ট, যেহেতু এখন শীত পড়ে গেছে, এইগুলো এখান থেকে নিতে এসেছি। আর এগুলো আমরা কী করি, যেহেতু মেয়ের ছোটোবেলাকার প্যান্ট, গেঞ্জি, স্যান্ডো, তোমার দাদার স্যান্ডো, এইসব যেগুলো না আমরা এই হাট থেকে কিনি। এগুলো যেহেতু সারা বছরে অনেকগুলো লাগে, তাই আমরা কী করি, একসাথে 6টা কি একসাথে 10টা, একসাথে 12টা এগুলো কিনে রাখি। সারা বছর চলে যায়। হ্যাঁ, আমাদের মতন মধ্যবিত্তদের ফ্যামিলিতে না কী হয়, এই একটা করে জিনিস কেনা হয়ে ওঠে না। ওই জন্য আমরা চেষ্টা করি এই হাটে চলে আসার। এই হাটে একবার করে আসি। এই আবার গেল বছর যেরকম এসেছিলাম, এসে শীতের আগে কিছু জিনিস নিয়ে গেছি। এই যে এই ট্র্যাক স্যুটগুলো দেখো, বাইরে কিনতে গেলে মিনিমাম 250 থেকে 300 টাকা। কিন্তু এইখানে ট্র্যাক স্যুটগুলো এত কম দাম, মানে আ বেশ বড়, এক্সট্রা লার্জ যাকে বলে, যে এই ট্র্যাক স্যুটগুলো 90 টাকা করে, জানো? কিন্তু আমি দেখলাম এই ট্র্যাক স্যুটটা মোটামুটি আমাকে 3টে নিতে হয়েছে। তো যাই হোক, অনেক বলা কওয়া করে তো ভদ্রলোক রাজি হয়েছেন 3টে দেওয়াতে। তো এই 3টে ট্র্যাকস্যুট নেওয়া হয়েছে। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, এইটু আমার লাগে, কারণ আমি তো এতে বেরোচ্ছি, কাজে বেরোলে না খুব ঠান্ডা লাগে, জানো এখন। আর যেহেতু প্লাজোগুলো পরে যাই, প্লাজোগুলোতে না ঠান্ডা একদম মানে না। যার জন্য তোমার দাদা আগে থেকেই বলছে যে, "কী গো, এবার দিয়ে তুমি মোটামুটি পরবে, ট্র্যাকস্যুট পরে না জিন্স।" মোটামুটি দাদার জিন্সগুলো পরেই আমি বেরিয়ে যাই, পরিষ্কার কথা। লজ্জা পেয়ে তো লাভ নেই, কারণ দাদার আর আমার চেহারা তোমরা ভালো করেই দেখেছো। দাদার জিন্সগুলো আমার মোটামুটি চলে আসে। তো তার জন্য কী করি, আমি দাদার জিন্সগুলো পরে পরে কাজে বেরিয়ে যাই। তো দাদা বলল যে, "এই বছর আর তোমাকে এই জিন্সগুলো পরতে হবে না। কারণ এই বছর তোমাকে ভালো কটা ট্র্যাকস্যুট কিনে দেবো, যাতে তোমার পুরো শীতটা তুমি চালিয়ে নিতে পারো।"
এবার কাজের যাওয়ার জন্য তো ট্র্যাকস্যুট না হলে তো একদমই হচ্ছে না, বেশ ঠান্ডা দেখছি সবাই শালমুড়ি দিয়ে উড়ে গেছে, আমরাও সোয়েটার পরে চলে এসেছি। আর এখন পুরো মার্কেটটাই শুধু মানে তোমার এখন শীতের বস্ত্র। মেয়ের জন্য মানে কিনবো কটা পাটিয়ালা জানো? কিন্তু এই পাটিয়ালাগুলো না এই গরমের সময়তে পাওয়া যায়। এই শীতকালে কি হয় কেউ বার করতে চায় না। সবার কাছে না এই তুমি ট্র্যাকস্যুট পাবে নয় প্লাজো টাইপের কিছু পাবে। মানে পাবে না। মানে মানে সেই পাটিয়ালা বলে সেই পাটিয়ালা কোথাও আর খুঁজে পাচ্ছি না। আর সবথেকে জিনিসের এত কম দাম না তোমাদের কি বলবো। একবার পারো তোমরা যদি কখনো সময় পাও অবশ্যই একবার খান্না মার্কেটে গিয়ে দেখবে। খান্না মার্কেটটা তোমার রবিবার দিন আর যত সম্ভব হয়তো বুধবারে বসে। হ্যাঁ, যাই না আমার ঠিক ওইটা জানা নেই কারণ যেহেতু আমার আর হাসব্যান্ডের রবিবার দিন ছুটি। আচ্ছা এই যে সেটগুলো দেখছিল সব 50 টাকা করে সেট। আমার তো দেখে মানে চোখ ছানাবড়া হয়ে গেছে। যে প্যান্ট আর উপরের সোয়েটারটা। এটা মিনিমাম ধরো ৪ মাস কি ৫ মাসের বাচ্চা পড়বে। রোগা পাতলা বলছি মানে আমার আন্দাজ মতো বলছি। এই যে এই সেটগুলো দেখছি আমি সেটগুলো বারবার দেখছিলাম যে এত ছোট, ছোট বাচ্চাদের হ্যাঁ, কি সুন্দর দাম ৳৫০ সেট। এটা মিনিমাম তুমি বাইরে যদি কিনতে যাও এই সেটটা, এটা ৳১৫০ থেকে তো ৳২০০ নেবেই, তাই না? কিন্তু এগুলো ৳৫০ সেট। কিন্তু একটাই সমস্যা তোমাকে ৩ টে কি ৪ টে কিনতে হবে। হ্যাঁ, ৩ টে মানে ছোটদের জিনিসগুলো ৬ টা কিনতে হবে। বড়দের জিনিস যদিও এরা ৩ টে দিচ্ছে, কিন্তু ছোটদের জিনিস মিনিমাম ৬ টা তোমাকে কিনতেই হবে। এবার মেয়ের জন্য তো চারিধারে তো খুঁজে বেড়াচ্ছি তোমার এটা পাটিয়ালা। কিন্তু মেয়ের জন্য আর পাটিয়ালা পেলাম না জানো? লাস্টে বাধ্য হয়ে এবার কটা ট্র্যাকস্যুট নিয়ে নিলাম মেয়ের জন্য। এবার কি হয়েছে এমন মানে ৩ টে সাইজ দিয়েছে। মানে একটা বাঞ্চে ৩ টে করে সেট ছিল। তো ৩ টে সেটে ৩ টে সাইজ ৩ টের আলাদা। তো যাই হোক অগত্যা মধুসূদন লাগবে তো বটেই। তার জন্য নিয়ে নিতে হয়েছে। দেখলাম যে না একদম ছোট যেটা সেটা মেয়ের মোটামুটি চলে যাবে জানো? মানে মোটামুটি এখন পরিয়ে ফেলবো। আর দুটো একটু বড় সাইজ আছে। না তো ওই দুটোকে রেখে দেবো। দেখতে পাচ্ছ কম্বল চাপা দিয়ে সবাই বসেছে দেখো। মানে ঠান্ডা কিরকম পড়েছে। এখনই এরকম অবস্থা। এরপরে কি হবে জানি না। চলো মোটামুটি এদিকটা কেনাকাটি হয়ে গেছে। তবু ওদিকটা ৪ সাইড দেখতে, দেখতে যাচ্ছি। যদি একটু ভালো কিছু পাওয়া যায়। সবই মোটামুটি বাচ্চাদের। আর কালারফুল, কালারফুল জিনিস জানো? এতই সুন্দর না মানে চোখ ধাঁধানো জিনিস। একবার গিয়ে তোমরা মানে এই নাইটি বলো, তারপরে ছোট, ছোট এগুলো প্যান্ট, তারপরে ওড়না, কুর্তি এগুলো সব মানে তোমরা যেহেতু সারা বছর যারা বাইরে কাজ করে তাদের কথা বলছি। যে যারা ঘরে থাকে যেসব মহিলারা তাদের তো আর এত কুর্তি বা নাইটি লাগে না। যারা মোটামুটি এতে থাকে কাজ কাজ করে বাইরে যাতায়াত করে। তাদের মোটামুটি এই খান্নাতে গেলে বা হরিশাবার হাট গেলে এইগুলো তোমরা আনতে পারো। একটা ৬ টা একসাথে কি ৬ টা নাইটি কি ৬ টা কুর্তি কি ৬ টা লেগিংস একসাথে আনতে পারো। কি হয় সারা বছর তোমার চলে যাবে। তোমার অসুবিধাও হবে না। দেখো নানা রকম সোয়েটার উঠেছে, নানা রকম উলের সোয়েটার, নানা রকম শাড়ি সব এগুলো যারা দেখছো না সব ব্যবসাদার। সব মানে মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে সব ব্যবসাদার। সারাটা রাত এই চলে এই মার্কেট। এই আস্তে, 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 আস্তে কী হয় ৭টা থেকে মার্কেটটা ওঠা শুরু করে দেয়। যেহেতু রাস্তায় গাড়ি ঘোড়া চলে তো মার্কেটটা তো তুলে দিতে হবে। কারণ না হলে পরে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। তো দেখতেই পাচ্ছ যে সবাই মোটামুটি ব্যবসাদার ব্যাগ ভর্তি করে, করে সবাই মাল নিয়ে যাচ্ছে। আর মার্কেটটা অনেকটা দেখছি ফাঁকাও হয়ে এসছে বাড়ি যাওয়ার পথে। কারণ সব মাল আস্তে, আস্তে তুলছে, সবাই দোকানপাট আস্তে, আস্তে বন্ধ করছে। যেহেতু সারারাতের যেহেতু মার্কেট এটা, তো এরপরে গাড়ি ঘোড়া চলাফেরা করবে জন্য সবাইকে তুলে দিতে হচ্ছে। আর মানে সোয়েটার হচ্ছে যেটা তো শীতের যে সোয়েটারগুলো, উলের সোয়েটারগুলো, এগুলো তোমাকে নিতে গেলে ৩ টে নিতে হবে। তো ৩ টে ৪ টে সোয়েটার নিয়ে আমি কী করব বলো? হ্যাঁ, সবাই যদি মিলে একসাথে কেনাকাটি করা যায় তবে কিন্তু লাভ আছে। যে ধরো ৩-৪ জন মিলে একসাথে গেলাম। সবাই মিলে একসাথে কিনলাম, ভাগ করে, করে নিলাম। দামটা অনেক কম পড়বে আর তোমার জিনিসটা তোমার ঘরে চলে আসবে। দেখো শাখাও আছে। তোমার দাদা বলল, "কি গো এখান থেকে শাখা পড়বে নাকি?" আমি বললাম, "একদমই না। শাখা আমি মোটামুটি বাগবাজার থেকেই পড়ি, দোকান থেকে। কারণ আমার যা হাতের সাইজ, এ হাতে শাখা ঢুকতে এরা ঢোকাতে পারবে না। ঢোকাতে গেলে চাকা পাট করে বেরিয়েই যাবে।"